তদুরপুর গরুয়াপাড়া দায়িত্বে ছিলেন কার্তিক মণ্ডল, ওনাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী হরপালি চাল মহাশয়। আমাদের তদুরপুরে ব্যক্তি বাদল সাঁতরা, বাদল সাঁতরা, ইনি ছিলেন সিপিএম এর এলসিএস মহিলাদের গাড়ি, ইনি বর্তমানে এক্স মিলিটারি। এনার পিতা ভরতচন্দ্র সাঁতরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে রাখি পূর্ণিমার দিনে, আজকে শুভ দিনে, আজকে আমি বিজেপি পার্টি থেকে অতুলপুর 117 নম্বর বুথ সভাপতি এবং 5 নম্বর পিএসের সমস্ত তাদের ভিজিটিং এবং সমস্ত জায়গা আমি ঘুরে আজকে এই ভোটগুলোকে আমি সৌমিত্র খাকে তুলে দিয়েছিলাম। কিন্তু দেওয়ার পরেতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বন্যা পরিস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন যে সুবিধা সুযোগগুলো যেগুলো রয়েছে সেগুলোর ওইসব কোনো মানে মানুষের কোনো উপকারে কোনো বিজেপির যে নেতা যারা রয়েছে লাগতে পারবে সেরকম ধরনের কোনো নমুনা আমার কাছে থাকে নাই। এই মতো পরিস্থিতিতে আমি বুঝলাম আমাদের যে দিদি উনি আমাদের পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছেন, পশ্চিমবঙ্গের যে বিশেষ কিছু প্রকল্প যেগুলো রয়েছে, যেমন কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যে প্রকল্পগুলো উনি মুখে বলেছেন এবং যে বর্তমান যে কার্যকরী চলছে, কথা বলার সঙ্গে যে কাজ, সেই কাজের উন্নতি এবং সেই অগ্রগতি আমি দেখে ওনার কাজের সমস্ত কিছু দেখে আমি টিএমসি পার্টিকে ভালোবেসে নিজের স্বেচ্ছায় আমি আজকে টিএমসি দলে জয়েন্ট হলাম। এবং পরবর্তী সময় যাতে এই যে আমার এলাকা, আমার এই যে রাস্তা রিপিটে যে সমস্ত বুথগুলো সব রয়েছে এবং তার যে সমস্ত বিজেপির তরফ থেকে যারা সব বুথ সভাপতি রয়েছে, হ্যাঁ, তাদেরকেও বলবো যাতে আজকে টিএমসির সঙ্গে যাতে যোগাযোগ করে এবং আমার সঙ্গে যেমন থেকে নতুন করে তারা যেমন কাজ করার মতো একটা উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে, সেটাও আমি চাইবো। আপনাদের মাধ্যম দিয়ে আমি বার্তা দিচ্ছি এবং আমার দায়িত্ব থাকছে আজকে এই 5 নম্বর পিএসে 117 নম্বর থেকে যত সমস্ত বুথ সমস্ত রয়েছে এগুলো বিপুল পরিমাণে আজকে সৌমিত্র খা জিতেছিল এবং সেই ভোটেতে আজকে একটা বিশাল সেই উদ্বৃত্ত ভোটেতে আজকে উনি একটা জায়গায় পৌঁছেছেন। বিশেষ কিছু নয়, সেটা হয়তো 5,000 5,500 ভোটে জিতেছেন। সেই ভোটটাকে যাতে টিএমসি যাতে পায়, টিএমসি দল যাতে এই ভোটটা পায়, পেয়ে আমাদের নতুন করে দিদি যেমন আমাদের এই জায়গায় নতুন করে সংগঠন নতুন করে উঠে আসতে পারে, সেই চেষ্টা যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমি কার্তিক মণ্ডল, আমি অম্বিকা, আমি আজকে টিএমসিতে জয়েন্ট করলাম। কার্তিক মণ্ডল বাউরলের বাসিন্দা। বাউরলের আগে আমি বিজেপি করতাম, বুথ কমিটির সহ সম্পাদক ছিলাম। তাতে করে বিজেপির যা ব্যবহার, একত্রিত ব্যবহার, রাগ ক্ষোভ গোসা অহংকারিতা, এগুলো দাপট দেখাচ্ছেন নেতারা, সেই ইয়েতে আমরা তৃণমূলের উন্নয়নকে মেনে নিয়ে এবং উন্নয়নকে শক্তিশালী করার জন্য আমরা এসেছি দিদির সরকারের হাতিয়ার ধরতে। এবং আমাদের যে গরিব মানুষ, যে আদিবাসী পাড়া একটা বিরাট ভাবে ঢালাই রাস্তা হয়েছে, সেই ঢালাই রাস্তাকে উন্নয়ন দেখে আমরা কিন্তু আরো মানে খুব ভালো হয়েছে যে এই সরকারটাই দিদি মানুষের কাজ করবে। হ্যাঁ, এই দেখে আমরা আবার আমার নাম কার্তিক পতিয়া, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। বিজেপির মন্ডল কমিটির সদস্য আজকে তৃণমূলে জয়েন করার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সারা পশ্চিমবাংলায়
আমরা জয়েন করেছি। আর জয়েন করার উদ্দেশ্য হচ্ছে বিজেপি যখন করছিলাম লোকসভার আগে যে মণ্ডল সভাপতির যে দুর্ব্যবহার আমাদের সবাই সবাই করেছে, যার জন্যে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের বিজেপি দল করা উচিত নয়। আমরা গরিব খেটে খাওয়া মানুষ, ওরা বড় লোকের দল ওইটা, মুকেশ আম্বানির দল, ধীরুভাই আম্বানির দল, এদের দল ওইটা। তার কারণ দেখবেন ভোট লোকসভা ভোটের পরে মোবাইল রিচার্জ বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, ঠিক আছে? 50 টাকা বাড়িয়ে দিয়ে আজকে আমার গরিব মানুষ কী করে আমরা রিচার্জ করবো? সেই দলটাকে আমাদের করে কিছু লাভ আছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে, মমতা উন্নয়নকে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে আজকে আমরা তৃণমূল করতে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস করতেছি। আপনি কোন দলে ছিলেন? বিজেপি দলে ছিলাম, বিজেপির মন্ডল কমিটির সদস্য ছিলাম। আপনার নাম? কাশীনাথ সাঁতরা, 103 নম্বর বাংলাদেশ। এই যে রাখি বন্ধন উৎসবের যে একটা মহান যে ঐতিহ্যবাহী দিন, এই দিনেতে কতুলপুর বিধানসভার অন্তর্গত কতুলপুর ব্লকে কতুলপুর অঞ্চল থেকে কতুলপুর পার্টি অফিসেই আজকে আমাদের তৃণমূলের যে কতুলপুরের পার্টি অফিস, এই পার্টি অফিস থেকে আমাদের মাগরোল যে বুথ আছে, একটা বুথ থেকে বলছি, এক থেকে প্রায় 100 জনের উপরে জয়েন করেছে 50টি পরিবার। আগামী দিনে আপনারা নিশ্চিত থাকুন এই কতুলপুর বিধানসভাতে কোনো বিজেপি বলে কোনো কিছু থাকবে না। আজকে যেমন সিএমের বাড়ি থেকেও জয়েন করেছে, বেশি জয়েন করেছে বিজেপির পরিবার থেকে। তবে আগামী দিনে যারা বিজেপিকে জয়লাভ করিয়েছে তারা আবার তৃণমূলে আসবে, এটুকু নিশ্চিত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে আসবে এবং কতুলপুর ব্লক আমাদের যেমন তরুণদার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, ব্লক অঞ্চল সভাপতিদের নেতৃত্বে যেমন অঞ্চলগুলো উন্নয়ন হচ্ছে, ওরা যোগদান করার ফলে, বিজেপি থেকে যোগদান করার ফলে, সিপিএম থেকে যোগদান করার ফলে এই উন্নয়নের ধারা আরো ত্বরান্বিত হবে, এটা আমাদের কাছে আশা। 50টি পরিবার জয়েন করেছে, 50টি পরিবার বিজেপি এবং সিপিএম এর, 50টি পরিবার তৃণমূলে যোগদান করেছে। আমি কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিয়ার। দিনে কতুলপুর অঞ্চলে, কেবলমাত্র কতুলপুর অঞ্চলেরই আজকে 50টিরও বেশি পরিবার থেকে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএমের 50টিরও বেশি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে। জাস্ট এটা ট্রেলার, বাকিটা দেখুন কি হয়। কতুলপুর ব্লক বিজেপি শূন্য হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আপনারা দেখতে থাকুন। দাবি করছেন যে আগামী দিনে কতুলপুরে বিজেপি শূন্য হয়ে যাবে, আপনিও কি একমত? বিজেপি শূন্য হতে আর বেশি সময় লাগবে না, যা সময়ের অপেক্ষা। যোগদান পর্ব চলছিল, সেইখানে আমাদের কিছু বিজেপির কর্মী যোগদান করেছে, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি এইমাত্র জানতে পারলাম যে আমাদের 3 জন কর্মী যারা বিজেপি করতে এসেছিল ভোটের সময় 2024-এ, সেই 3 জন কর্মী তৃণমূলে যোগদান করেছে। তারা ধান্দাবাজ, ধান্দার জন্য এসেছিল বিজেপিতে, আবার অন্য দলে চলে গেছে, তাদের নিজেদের দলে বাপস করেছে। এটাও একটা কতুলপুরে বার্তা দিচ্ছেন কতুলপুরে যিনি বিধায়ক ছিলেন, যে বিজেপি নামক দলটার কতুলপুরে থাকবে না, শূন্য হয়ে যাবে, কি বলবেন? বিধায়ক বলেছেন এই কথাটা? বিধায়ক কোন দল থেকে হয়েছেন উনি এটা জানেন নাকি? ওনার এটা জানা আছে যে উনি কোন দল থেকে বিধায়ক হয়েছে? উনি ওনার দম থাকে তো উনি বিজেপি থেকে রিজাইন দিয়ে বিধায়ক হয়ে দেখা। আর কোনো ধান্দাবাজের জন্য দল উঠে যাবে এই ভাবনাটা যারা ভাবিত আছে তাদেরকে বলি, তারা মূর্খের রাজত্বে বাস করছে। বিজেপি রাষ্ট্রবাদী দল, বিজেপি রাষ্ট্রের কথা চিন্তা করে চলে, কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। আপনার নাম? আমার নাম কেশবী নাগা। কি দায়িত্ব আছেন? আমি কতুলপুরের মন্ডল সভাপতি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।